স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসার ঠাম্মি তমসাকে গান গাইতে বললে তমসা ঘাবড়ে যায় আর বলে, আমার কোন গানটা প্রিয় বলতো। সেই মুহূর্তে তমসার মা এসে গানটার নাম বললে তমসা বলে, হ্যাঁ তোমার তো এই গানটাই প্রিয়। তমসার ঠাম্মি বলে, তাহলে গান গিয়ে আমাকে শোনা। তখন তমসার মা বলে, এত রাত হয়ে গেছে, আপনাকে আর গান গাইতে হবে না, আপনি ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ুন, না হলে কাল বিদায়ের সময় আপনি থাকতে পারবেন না। এই বলে তমসার ঠাম্মিকে ওষুধ খাইয়ে দেয়। এরপর তমসার মা তমসাকে বলে, তুই কোথায় শুবি, আমার সাথে নাকি ঠাম্মির সাথে? তমসা বলে, আমি ঠাম্মির সাথে শোবো। তমসার মা বলে, কেউ তো একজন ছিল যে আমার সাথে শুতো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর তমসার ঠাম্মি ঘুমিয়ে পড়ার পর তমসা ফোনে বলে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। এদিকে তিলোত্তমাকে যারা মেরে ওকে ওপর থেকে ফেলে দিয়েছে তারা সবাই লকআপে থাকলে তাদের মধ্যে থেকে একজন বলে, আমরা এখানে এলাম কি করে? সৃজন বলে, রামপ্যাদানি খেয়ে তোরা এখানে এসেছিস, তোদেরকে যে শায়েস্তা করবে ওদিকে দেখ, সে আসছে। সেই মুহূর্তে তিলোত্তমা সেখানে আস্তে আস্তে বলে, কবি বলেছিলেন কলকাতা একদিন কল্লোলিনী হবে, কিন্তু আজ তিলোত্তমারা ভালো নেই, তিলোত্তমাদের আমি ভালো রাখবো। এরপর তমসাকে দেখে তারা তিলোত্তমা ভেবে নিলে তমসা বলে, আমি তমসা মুখার্জি, আর এই দেখ রিপোর্ট, কতগুলো বোনস ভেঙেছে। এই বলে তাদের বেধড়ক মারধর করতে থাকে। আর তাদের মাথা কে জিজ্ঞেস করলে তারা চুপ করে থাকলে তমসা বলে, ঠিক আছে তোদের বলতে হবে না, আমার প্রথম টার্গেট হবে আলেখ্য। তিলোত্তমা বিয়েতে হ্যাঁই বা কেন বলল, ও কোনো কিছু কি জানতে পেরেছিল? আর সৃজনকে বলে, তুমি ছদ্মবেশে পেশেন্ট সেজে ওই নার্সিংহোমে গিয়ে দেখো আজ রাতে ওখানে কারা কারা আছে। অন্যদিকে আবির আদিনাথকে বলে, হসপিটালে আবার একটা খুন হয়েছে, বডিটা শ্মশানে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আদিনাথ বলে, আজ বাড়িতে বিয়ে, কাল নতুন বউ আসছে, আর এসব হতে হলো? মেয়েটা কে? আবির বলে, জানি না। এই নিয়ে তারা কথা বলতে থাকে আর আড়াল থেকে তমসা সবটা শুনে নেয়। সেই মুহূর্তে তমসার ছায়া দেখে আভাস বলে, কে ওখানে? সে কথা শুনে আবির দেখে বলে, কেউ তো নেই। আভাস বলে, মনে হলো কোণের পোশাকে কেউ আছে। পাশ থেকে আদিনাথ বলে, কোণের পোশাকে এ বাড়িতে একমাত্র তো তিলোত্তমা আছে, আর তিলোত্তমা তো ওর ঠাম্মির পাশে শুয়ে। আভাস বলে, তাহলে হয়তো আমিই ভুল দেখলাম। আর আবিরও বলে, হ্যাঁ তুই ভুল দেখেছিস। এদিকে তিলোত্তমা তড়িঘড়ি করে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়।